সুন্দরবনে শুরু হয়ে গিয়েছে ইলিশ উৎসব। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে এই বর্ষায় ঘন জঙ্গলে অ্যাডভেঞ্চার আর সাথে সুস্বাদু খাবারের সব আইটেম নিয়ে চিল ভাবে 2 রাত 3 দিন থাকতে এবার আমি চলে এসেছি সুন্দরবন। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চলে আসতে হবে ক্যানিং এ। এরপর সুন্দর রাস্তা পেরিয়ে আমি চলে এলাম মাতলা নদীর তীরে। এই ট্যুরটা আমি করছি বুবাই ট্রাভেলস এর সাথে। এখান থেকেই শুরু হবে আজকের যাত্রা। বোটে উঠতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস আর একটু পরেই লুচি আলুর দম মিষ্টি। এত সুন্দর হাওয়া, সাথে পদ্মার ইলিশ। তাদের জোর করে ডেকে আমি ইলিশগুলো ম্যারিনেট করে নিলাম। আজ দুপুরে এগুলোই রান্না হবে। আর এদিকে তো আমি যাই দেখছি সেটাই বাঘ বলে মনে হচ্ছে। একটু পরেই চলে এলো আমুদি মাছ ভাজা। বেশ আয়েশ করে খেতে খেতেই হঠাৎ চোখে পড়লো বাংলাদেশের লঞ্চ। এবার গোসাবা নেমে ঘুরে নিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এখানে ঢুকতেই বৃষ্টি শুরু হলো। তারপর ঘাটে আসতেই একটা কুকুরকে নদীতে স্নান করতে দেখে আমি হরিণ হরিণ বলে চিল্লে উঠলাম। তারপর দেখি ওটা একটা কুকুর। এখানে শুধু 1-2 মিনিট করে বৃষ্টি হয়। এই অদ্ভুত সব স্নেক রুট গাছ আর শ্বাসমূল গুলো দেখে না আমার কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর দুপুরের লাঞ্চে এত কিছু আইটেম পেয়ে কিছুক্ষণের জন্য তো ভুলেই গেছিলাম বাঘ দেখার কথা। লাঞ্চে ছিল ভাপা ইলিশ, বেগুন ইলিশ, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, ডাল, আমের চাটনি, রসগোল্লা। লাঞ্চ শেষের পরই চলে এলো নানান রকম ফল। অবশেষে অনেক নদী পেরিয়ে বিকেল 4টের সময় এসে পৌঁছালাম পাখিরালয়। এখানেই আমাদের 2 রাত স্টে, হোটেল অভিরূপ। পুরো হোটেলটা এত সুন্দর ছিল না যেন মনে হচ্ছিল কোনো বাগান বাড়ি। আমি ছিলাম এই 113 নম্বর রুমটা উইথ এসি। ফ্রেশ হয়ে নেওয়ার পর সন্ধ্যেবেলা এলাম ঝুমুর নাচ দেখতে। সত্যি আমারও বিশ্বাস হচ্ছিল না যে মাত্র 2800 টাকায় 4 শেয়ারিং এ ওরা কিভাবে এত কিছু দিচ্ছে।